বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা যাব এখন লাইভ পিৎজা খেতে রিং রোডে। চলেন আপনাদের দেখাই। এই যে চলে আসছি রিং রোডে। এই যে আমরা এখান থেকেই খাবো পিৎজা। এই যে এটা রিং রোড, আমাদের পিছেই সূচনা কমিউনিটি সেন্টার। ওই যে দেখুন, লোকেশনটা ভালো করে দেখাই দিই। এই যে এখানে অনেকগুলো স্টল বসছে। এই যে দোকানের নাম, এই যে এখানে প্রাইস দেওয়া আছে, আপনারা এটা দেখেও চয়েস করতে পারবেন, মানে কোনটা খাবেন। এখানে অনেক রকমের পিৎজা আছে, আমরা একটা চয়েস করেছি। তো এখন অর্ডার দিলাম। আমি আপনাদের পুরো বানানো দেখাবো, আসলে এটা কিভাবে তারা তৈরি করে, কেমনভাবে। এই যে শুরু হয়ে গেছে ভাইয়াটা। এখানে এর আগেও খাইছি, অনেক টেস্টি। এই জন্য ভাবলাম আজকে আপনাদের লাইভ করে দেখাই, ভিডিও করে দেখাই আর কি। তো আমরা দুইটা অর্ডার দেবো, একটা নিয়ে যাব আর একটা খাবো। দেখেন, মানে পুরো ভিডিওটা দেখতে থাকেন, তারা কিভাবে লাইভ পিৎজা বানায় আপনারা দেখতে পাবেন। তো ভিডিও শেষে কমেন্টও করতে পারেন এটা আপনারা কখনো আসছেন কি না, এবং এখানে আসলে পারে খাইছেন, অবশ্যই টেস্ট কেমন কমেন্ট করে জানাবেন। আমি আসলে পিৎজা খাই, আসলে এখানে কি কি দেয় আমি এটা আসলে ভালো করে বুঝি না। টেস্ট কিন্তু ভালোই লাগে খেতে। এখানে অনেকগুলা দোকান আছে, যেটা পাস্তার দোকান, ফুচকার দোকান, দই ফুচকার দোকান, অনেক কিছু। এখানে অনেকে চিনে থাকবেন, রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের সামনেই। এই যে আমরা একটা বড় পিৎজা অর্ডার দিয়েছি, মনে হচ্ছে দেখে যেটা রুটি বেলছে। দেখতে থাকেন, দেখতে দেখতে সবই বুঝবেন। এবং অনেক এক্সপার্ট যারা আছেন তারা হয়তো বানানেও শিখে যাবেন। কি কি দেয় আসলে আমিও বুঝি না, এখানে কি কি দিয়ে বানাই। এই যে এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই যে কেমন কেমন রোল রোল ঘোরাই এইখানে, আর ফুটা ফুটা হয়ে যায়। আর এক ভাইয়াটা ওই যে পিৎজা ওইটা রেডি হয়ে গেছে, ওইটা শুধু এই যে হিটে দিবে, এটা সাইজ করে কাটা হচ্ছে। ওই যে হিট মেশিন, ওর মধ্যে দিবে। এই যে এটা সাইজ করে কাটা হচ্ছে। আমরা কয় ইঞ্চি অর্ডার দিয়েছি সেটা গোল করে একটা শেপ আছে, সব কিছুরই সুন্দর করে সাইজ করতেছে। দেখুন, আপনারাও শিখতে পারেন, এরকম স্টলও দিতে পারেন। এটাও হয়ে গেছে প্রায়। এখন এইখানে যে কি কি দেবে, এই যে এখানে কার্ড আছে, মেনু কার্ড, এখানেও ছোট্ট দেখতে পারবেন। এটা মেবি সস, মানে আমার মনে হচ্ছে, আমি জানি না আসলে, আপনারা ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা আমি সঠিক মতো বুঝি না। দেখতে থাকেন, এই যে এটা মেবি সস, আমি জানি না আসলে কি দেয়। আর বিশেষ করে তো এটা কি দিচ্ছে এটাও আমি সঠিক জানি না, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখছি এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে এত একটু কষ্ট করতেছি আর কি। এই জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন, মনটাতে বুঝ দিতে পারতাম যে সব কিছু ঠিকঠাক আছে। তো আপনাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে তো এটা তো আর বলার নাই। দেখতে থাকেন আর কমেন্ট করে বলবেন আসলে এটা কি। অনেকেই বলবেন ঢং, সব ঢং ফং কিছুই না ভাই, আমি সত্যিই জানি না, তাই আপনাদেরকে ভিডিও করে শেয়ার করতেছি। দেখতে থাকেন। এই যে এই ছোট ভাইটা অনেক ভালো করে এগুলা অ্যারেঞ্জ করে দেয়। আর এইখানে হচ্ছে আপনারা আসবেন পাস্তা খাবেন। অনেক রকম প্রাইজের আছে, আপনারা যে যার মতো খাইতে পারবেন। এগুলা বানানো দেখতেও অনেক ভালো লাগে। খাবার যেমন তেমন, মানুষ একটু ঘোরাঘুরি করে। আর ভিডিও তো সবাই করতে দেয় না, যেন আমি বলেই ভিডিও করতেছি। যাই হোক, ওনাদের সমস্যা নাই।
এই যে কি দেয় দেখেন। এগুলোর মধ্যে অনেক কিছু আছে, যারা বাসায় বানাতে চান তারা এগুলা ভালো করে দেখবেন, দেখেই শেখা যায়। এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, এটাতেও হিটে দিয়ে দিয়েছে, এখন কয় মিনিট রাখতে হবে। এটা আর একজন এক্সপার্ট আসছে, উনি হয়তো কোথাও গেছে নামাজে। আর একবার লোকেশনটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম। সুসোনার পিছেই এটা আসলে। এই যে ভাইয়াটা চলে আসছে, এটা আসলে হয়ে গেছে, আগের যেটা দিছিল ওইটা। কিছুক্ষণ পর দেখতে হয়। আস্তে আস্তে পিৎজা হচ্ছে, আরো কি সুন্দর একটা কালার আসছে। এটাও হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে। এটা যেমনভাবেই বানাক খাইতে অনেক মজা লাগে, আর এটা সবাই পছন্দ করে, শুধু আমি বলেই না, অনেকেই পছন্দ করে। এটা হয়ে গেছে, আমরা এখন খাবো, কি মজা। এই যে এখন হবে কাটিং টু ফিটিং। আপনাদের খেয়েও দেখাবো কেমন মজা লাগে, বললে তো বিশ্বাস করবেন না, চেহারা দেখে বোঝে নিয়েন সবাই। ওই যে মিয়োনিজ দিচ্ছে, আর ওই যে ওইটা দিচ্ছে মনে হয় ঝাল টক টমেটো সস, সবই আছে। এখন শুধু খামো আর খামো, এবং খাইয়া আপনাদের দেখামো। আর তো সহ্যই হচ্ছে না, তাড়াতাড়ি করে লইতে হইব। এই যে আপনাদের ভালো করে দেখায় জিনিসগুলো। আমরা আসলে 3 জন, তো এই জন্য আমি একটু বড় সাইজের অর্ডার দিয়েছি। তো পিৎজা অনেক গরম। এই যে এটা হচ্ছে টমেটো সস, অনেক টেস্টি। এই যে আমি একটা নিচে দেখি কেমন লাগে আপনাদের। ওয়াও, অনেক গরম গাইস। আমার বন্ধু আগে টেস্ট করলো, ওকে দিয়ে টেস্ট করাইলাম, বলছে অনেক গরম এবং ভালোও লাগে খাইতে। যে ওই যে হলো ব্যান্ড, আমার তো আর তর্স হয়েছে না, এবার আমি একটা নিমো। অনেক গরম, আর আমার গরম সহ্য হয় না, অনেক গরম। কিন্তু এইগুলো নাকি গরম গরম খেতে অনেক মজা লাগে। অনেক গরম, আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি, আমার হাত মনে হচ্ছে পুড়ে গেল, আমি আর হাতে ধরে রাখতে পারছি না। এবার মনে হয় নিচেই রাখতে হবে গাইস। রেখেই দিলাম, আর দেখুন হাত লাল হয়ে গেছে, কালো মানুষের হাত কেমন কালার হয়ে গেছে, লাল হয়ে। তো খেতে হলে তো গরম গরম খেতে হলে তো আবার নিতেই হবে, তো নেই একটু একটু করে খাই। এটা খেতে অনেক মজা। আমি খাচ্ছিলাম আর আপনাদের দেখাইতেছিলাম। এটা চিজ, অনেক চিজ দিছে, সেই স্বাদ, সেই।
এটা খেতে যে এত ভালো লাগে। অনেক মজা হয়েছে অনেক। আরও গরম 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 খেতে মজা। এই যে অর্ধেক শেষ হয়ে গেছে, এবার দেখাইতেছি কেমন টেস্ট। সবাই তো সস নিতে ব্যস্ত, আমাকে একটু তুলে দিতে বললাম, দুইজন মিলেই দিল। ভালোবাসা সবই। এই যে সস দিয়ে খেতে তো আরও মজা। এই যে বন্ধু, এটা আরও একটু টেস্টি বেশি। সস নিয়ে খেলে আরও টেস্ট বেশি লাগে। তো আপনারা যখন এখানে আসবেন, দুইবার সস চাইলেও দেবে, কোনো সমস্যা নেই। মানে যতগুলো সস লাগে ততগুলাই নিতে পারবেন। আর সস দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে অবশ্যই। এই যে এটা অর্ডার দেওয়া ছিল, এটা পার্সেল, এজন্য এটা পার্সেলের কাজ চলছে আমাদের। একটা খাচ্ছি আর একটা নিয়ে যাব, এজন্য এটা প্যাকিং চলছে। যেটাও কাটাকাটি, এটাতে অনেক সুন্দর পিৎজা কাটা যায়। আপনি যত পিস ইচ্ছা তত পিস করতে পারবেন। আমরা পাশে বসে খাচ্ছিলাম আর এটা প্যাকিং করতেছে, এটাও আপনাদের দেখিয়ে দিলাম। অনেকে আছে না, খাই নিয়ে যায়, এই জন্য। ওটা আমাদের এখনও খাওয়া শেষ হচ্ছিল না, ওটা খেতেছিলাম আর এটা ভিডিও করতেছিলাম। তো ওটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি। তো এখন খাওয়া শেষে টিস্যু নিলাম, টিস্যু নিয়ে হাত মুখ মুছবো। আরও দুজন আছে, ওদের জন্যও টিস্যু নিছি। ওদেরকে টিস্যু দিয়ে আবার আমারটা নিতে ভুলে গেছি। এই যে এখন আমারটা নিব, ব্যাস। ওকে, টাটা, বাই বাই।